পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়নি। তাই গৌর প্রেমানন্দ। আবার পূজাগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, কিন্তু ডাকছে কাকে? মাধবকে মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা, ডাকছে কাকে? মাধবকে মানে কৃষ্ণকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজা শেষটা দেখবেন মা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজাই করুন, আপনি দুর্গা পূজাই করুন, আপনি সরস্বতী পূজাই করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলবে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা। সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলেই বাবা কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামাবাড়ি হলো ডায়মন্ড হারবারে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা বলো তো মায়েরা, আমার মামাবাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? কোথায় হবে? ধনকে মুখ খালি বলে দিয়েছে গো, ধন্য আপনাদের, জয় রাধে। আমার মা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবারে। একদিন 3 জনের মধ্যে ঝগড়া হয়েছে। মনে মনে চিন্তা করলাম কেউ ঘরেই থাকিব না। আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে পরে দেখলাম জায়গা একটাই, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার। ভগবান একাই, তিনি তার রূপ এক এবং অদ্বিতীয়। আর এর চেয়েও যদি কিছু বেশি প্রমাণ চান, ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথামাং প্রপোদন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি থাকলে তাকে আমি সেই রূপে দেখা দিতে বাধ্য হই। নিতাই গৌর প্রেমানন্দ। আচ্ছা মায়েরা, তোমরা বৃন্দাবনে গেছো? আচ্ছা কারা কারা বৃন্দাবনে হাত তুলতে পারবেন? বাহ, প্রেম সে বলি রাধে রাধে। নবদ্বীপ মায়াপুরে কি বলে? হরে কৃষ্ণ। দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবো হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথের সাথে আরেকটা বলে ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তাহলে নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, আর পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনারই নাম। কার নাম? সবাই বলে রাধা কৃষ্ণ। কে বলে কৃষ্ণ রাধা? আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। প্রথমে কার নাম বলে? ওই বলে না লেডিস ফার্স্ট, ওরা সে দাপর যুগ থেকে চলে আসছে। তার জন্য সবাই মিলে প্রবেশ করো বৃন্দাবনে, হাতে হাতে তালি দিয়ে বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 রাধে, সবাই মিলে রাধে 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 রাধে। ও মায়ের, একটু আমার সঙ্গে গাইবে? আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো তোমরা একবার জোরে জোরে হাতে তালি দিয়ে সবাই মিলে রাধে 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 রাধে, উচ্চস্বর সবাই।
রাধে 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 রাধে, উচ্চস্বর সবাই, বাহ বাহ, আপনারা এত সুন্দর গাইছেন, এমনি জানলে এদেরকে আনতামই না, একাই পয়সাগুলো নিয়ে চলে যেতাম। যখন এনে ফেলে যার কিছু করার নেই, জন্য সবাই মিলে গাইবো, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা নিতাই গৌর হরি কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে। হরি বল। রাধে 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 শ্রী রাধে। আচ্ছা মায়েরা, যারা যারা রাধারানীকে ভালোবাসেন একবার উলুধ্বনি দাও সবাই মিলে। খুব সুন্দর, ঠিক আছে থাক। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। ঠিক আছে, অন্য মনস্ক হতে পারে। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যেন সবাই মিলে একসঙ্গে বৃন্দাবনে যাও, হাত ধরে তুলে বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে। হরি বল। বলো রাধে 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 রাধে, বলো 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 রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে, 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 বলো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 গো, রাধে 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 গো, রাধে 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 বল, রাধে 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 গো। बोलिए राधा रानी की জয় हो। श्याम सुंदर गोविंद की, अपन अपन पिता माता की, निज निज गुरुदेव की, नवद्वीप धाम की, वृंदावन धाम की, आज के आनंद की, उपस्थित भक्त मंडली की। कीर्तन ভালো লাগছে না? ভালো জায়গাতে আছে। জয় রাধে। এখানে বলে রাখি মায়েরা, ভগবানের কাছে একটা ঝোলা ছিল। দেখবেন আপনাদের কাছে যেমন ব্যাগ থলি ঝোলা থাকে না, আপনাদের এখানে কত বড় বড় বাজার আছে, আপনারা যখন বাজার করতে যান থলি নিয়ে যান, আবার অনেকে যখন বাইরে যায় বড় বড় ব্যাগ নিয়ে যায়, তেমনি ভগবানের কাছে একটা ঝোলা ছিল। কেমন ঝোলা না, ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে নিয়ে যেতেন। তা ভগবানের একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে নিয়ে ঘোরাও? তখন ভগবান বলছে, ওরে বোকা, এই ঝোলার মধ্যে কি আছে জানিস? বলছে কি আছে? বলছে ভক্তরা আমার কাছে যে যা চায় এই ঝোলাটা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। তখন ভক্ত মনে মনে চিন্তা করছে, ঝোলার মধ্যেই যদি সব কিছু আছে একটু চেয়ে নি, প্রভু আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দেবে? তখন ভগবান বলছে, তুই 24 ঘন্টা আমার সঙ্গে থাকিস, তোকে দেবো না তো কাকে দেবো? চেয়ে তো দেখ। এবার ভক্ত কি চাইছে দেখুন মা, যেগুলো আমরা চাই, প্রভু আমার বড় টাকা পয়সার অভাব, অর্থের অভাব, একটু টাকা পয়সা দেবে। যেই না বলেছে ভগবান তার ঝোলা থেকে বার করে টাকা পয়সা দিয়েছে। আর যেই না টাকা পয়সা দিয়েছে, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গে সঙ্গে থাকে সে ভক্তের 1 মাসের কোনো দেখাই নেই। ভগবান মনে মনে চিন্তা করছে, কি এমন দিলাম রে বাবা যে যে ভক্ত 24 ঘন্টা আমার সঙ্গে থাকতো 1 মাস দেখাই করে নেই। 1 মাস পরে ভক্ত আবার এসেছে। তখন ভগবান বলছে, হ্যাঁ রে, আগে যে 24 ঘন্টা আমার সঙ্গে থাকছিস 1 মাস ছিলিস কোথায়? বলছে, প্রভু ওই যে টাকাগুলো দিয়েছিলেন না সবগুলো খরচা করতে পারিনি। কয়েকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেখেছি, কয়েকটা SBI ব্যাংকে রেখেছি, কয়েকটা ছেলেটার নামে মিউচুয়াল ফান্ডে রেখেছি, এই করতে করতেই সময় চলে গেছে। তা আবার কেন এসেছিস? বলছে, প্রভু টাকা পয়সা তো দিয়েছিলে, এবার যদি একটা ভালো দেখে ঘর করে দিতে খুব ভালো হতো। বলে ঘর চাই, এনে যে তোকে একটা 2 তলা বিল্ডিং করে দিলাম। টাকা পয়সা দিয়েছে, ঘর করে দিয়েছে। ভক্ত আবার এসেছে।
বলছে প্রভু ঘরটা ভালো হয়েছে, কিন্তু আমার স্ত্রী বলছে যদি একটু টাইলস মার্বেল লাগিয়ে দিতে আরো ভালো হতো। যত দিচ্ছে আরো চাইছে, বলছে টাইলস মার্বেল লাগবে, এটা তোর ঘরের মধ্যে ইটালিয়ান মার্বেল লাগিয়ে দিলাম। ভগবান মনে মনে চিন্তা করলো, টাকা পয়সা দিলাম, ঘর করে দিলাম, টাইলস মার্বেল লাগিয়ে দিলাম, আর কি কিছু চাইবে? ভক্ত আবার এসেছে, বলছে প্রভু সব তো দিলে, এবার আমার বড় ছেলেটা বলছে এই মৌখালি থেকে ঝিনকি হেঁটে হেঁটে যেতে পারবো না, একটা গাড়ির দরকার, গাড়ি দিলে ভালো হতো। বলে গাড়ি চাই, তোকে গাড়িও দিলাম। ভগবানের ঝোলাতে যা কিছু ছিল ভগবান সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছে। সব কিছু দেওয়ার পরেও ভগবানের ঝোলাতে মোটে আর একটি জিনিস পড়ে আছে। সব দিয়েছে আর মোটে একটি জিনিস পড়ে আছে। তখন ভক্ত বলছে প্রভু সব তো দিলে, আর তো মোটে একটা জিনিস ওইটাও দিয়ে দাও। তখন ভগবান যে শোন বাবা, তোকে সব দিয়েছি কিন্তু এই জিনিসটা দিতে পারবো না। কেন? কারণ এই জিনিসটা যদি তোকে দিয়ে দিই তুই আর কোনোদিনও আমাকে ডাকবিই না, তুই আর আমি সমান সমান হয়ে যাবো। বলছে ঠিক আছে দিতে হয় না, একটু বলে তো দাও কি আছে। বলছে হ্যাঁ বলতে পারি। বলছে কি আছে? বলছে শোন, তোকে টাকা পয়সা দিলাম, তোকে গাড়ি বাড়ি দিলাম, তোকে জমি সম্পত্তি দিলাম, জগতের যত অশান্তিগুলো সব তোকে দিলাম, কিন্তু একটা জিনিস দিই নাই, যেটা আমি সচরাচর কাউকে দিই না, যে জিনিসটার নাম হলো শান্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভগবান শান্তি সবাইকে দেয় মা। মনে মনে করুন কেউ কোটি কোটি টাকা রোজগার করে, কিন্তু যতক্ষণ না রাত্রিবেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খায় ঘুম হয় না। আর কিছু কিছু মানুষ আছে যারা সারাদিন কিচ্ছু খায় না, একবেলা শুধু আলু মাখা ভাত খায়, তাতেই তাদের শান্তিতে চলে যায়। শান্তি টাকা পয়সাতে আসে না, শান্তি জমি সম্পত্তিতে আসে না, শান্তি মনে আসে। তাই তো মহাজন বললেন, তোমার বাড়িতে যদি কোনোদিনও কোনো অতিথি আসে, 2টো মিষ্টি না থাকলে অন্তত 2টো মিষ্টি কথা বলো। আপনার বাড়িতে কেউ এলো, তাকে আপনি থালা ভর্তি মিষ্টান্ন দিলেন আর মুখটাকে করে রাখলেন বাংলার 5-এর মতো, সেবা হবে? কিন্তু আপনার বাড়িতে দেওয়ার মতো কিচ্ছু নাই, 1 গ্লাস জল দিলেন, 2টো মিষ্টি মিষ্টি কথা বললেন, তাতেই আপনার সেবা হয়ে যায়। আমার বাবা একটা দামি কথা বলতেন, যার মুখে সুগার বেশি তার ব্লাডে সুগার কম, আর যার ব্লাডে সুগার বেশি তার মুখে সুগার কম। জয় রাধে। এখন আমরা ছেলেদেরকে ডাক্তার করি, মাস্টার করি, ইঞ্জিনিয়ার করি, কিন্তু প্রকৃত মানুষের মতো মানুষ করতে পারি না। এক নাতি তার দাদুকে বলছে, দাদু বাবা বলেছে ব্যারিস্টার হতে, মা বলেছে ডাক্তার হতে, কাকা বলেছে পুলিশ হতে, কিন্তু আমি এমন একটা জিনিস হতে চাই যাতে কোনো কম্পিটিশন লাগে না, প্রতিযোগিতা লাগে না। তাহলে কি হতে চাস? বলছে শোনো দাদু, ডাক্তার হতে গেলে প্রতিযোগিতা লাগে, মানে পরীক্ষা দিতে হয়, পাশ করলে তবে ডাক্তার। মাস্টার হতে গেলে প্রতিযোগিতা লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে প্রতিযোগিতা লাগে, কিন্তু আমি কি হতে চাই জানো? যাতে কোনো প্রতিযোগিতা লাগে না, আমি মানুষের মতো মানুষ হতে চাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি। দেখবেন আগেকার দিনে ছেলে মেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করতো, তারপর দিন শুরু করতো। আর এখনকার দিনে আমাদের মতো ছেলে মেয়েরা প্রণাম করে? প্রণাম তো করেই না, বরং সকালবেলায় উঠে পরে বলে গুড মর্নিং পাপা। জয় রাধে। গুড মর্নিং পাপা মানে পাপ, তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরেই আয়। তাহলে ওই ঘর অশান্তি লাগবে না তো কোথায় লাগবে? তাই এখনকার দিনে ছেলে মেয়েদের অবস্থা কেমন? সবার কথা নয়, অপরাধ মার্জনা করবেন, খুব আনন্দ পাবেন, মন দিয়ে শুনুন। এখনকার দিনে ছেলেমেয়েরা কেমন? বাপ মাকে দেয় না ভাত, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজকে আমরা কার কথা শুনবো? যে ভক্তের ডাকে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভূলোকে নেমে এসেছিলেন। আজ আমাদের আস্বাদনের বিষয়, মকর সংক্রান্তিতে 2টো বড় বড় মেলা বসে। একটা আপনাদের দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর মেলা, আর আরেকটা আমাদের বীরভূম জেলাতে একটা মেলা বসে অজয় নদীর তীরে। কি নাম মায়েরা? জয়দেব মেলা। একবার দর্শন করে আসবেন, কারণ জয়দেবের ডাকে স্বয়ং ভগবান মহাপ্রভু আসার আগে তিনি নিজে সশরীরে এসেছিলেন। তাই আজকে আমাদের আস্বাদনের বিষয় জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয়দেব গোস্বামী গীত গোবিন্দে কি এমন লিখেছিলেন? স্বরাগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। আর সেই অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান লিখে দিয়েছিলেন দেহি পদ পল্লব মুদার। আচ্ছা মায়েরা, তোমরা ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেছো? আচ্ছা বলো তো, যেটা ভগবানের চূড়া মানে মুকুট, সেটা কোথায় থাকে? মাথায়। আর নুপুরগুলো কোথায় থাকে? পায়ে বা চরণে। আজকে ভগবানের মাথার চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে।
কিন্তু এ ঝগড়া সে ঝগড়া নয়, এ ঝগড়া শ্রবণ করতে পারলে আমাদের মানব জনমটা ধন্য হয়ে যাবে। কার সঙ্গে কার ঝগড়া? ভগবানের মাথার চূড়াটির সঙ্গে, ভগবানের চরণের নূপুর দুটির। এবার ঝগড়াটা কেমন ভাবে হচ্ছে একটু ভালো করে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর দুটিকে বলছে, চরণের নূপুর দুটিকে বলছে, ওরে নূপুর রে, ওরে নূপুর রে। সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার ওই উপরে। কথাটা খারাপ বলে নাই। চূড়া মুকুট কোথায় থাকে? ভগবানের মাথায়। তাই নূপুরকে বলছে, নূপুর তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। কারণ সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। একটু অহংকার হয়ে গেছে, কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। আজকে নূপুর চূড়াকে বলছে, চূড়া যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? তাই তুই ওপরে আছিস, ভালো আছিস, আমি নিচে আছি, ভালো আছি, তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, বোধহয় আমার বিরাট পাওয়ার, আমি গোবিন্দের মাথায়, তাই বোধহয় আশীর্বাদ দিয়েছে। বল নূপুর, যা চাইবি ঝেড়ে দিয়ে দেবো, জয়রা যা চাইবি চুপচাপ। তখন নূপুর বলছে, তুই শুধু আমাকে একটাই আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকিতে পারি। উলুধ্বনি মায়ের, গোবিন্দের চরণে ধরে থাকিতে পারি, যেন চরণ ধরে থাকিতে পারি, যেন চরণ ধরে থাকতে পারি। কারণ গোবিন্দ চরণ বড়, চরণ বড় ভালোবাসি, যেন চরণে ধরে থাকতে পারি। চূড়ার অহংকার ভেঙে গেছে, বলছে, আচ্ছা চূড়া, যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? এবার নূপুর আরেকটা দামি কথা বলে দিয়েছে, আচ্ছা বলতো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমরা গোবিন্দের কোন জায়গা বেশি পছন্দ করো? চরণ। কেউ বলে যে ভগবান তোমার মাথা দাও? আমারও 14 পুরুষের শক্তি নেই যে ভগবানের কাছে মাথা চাই। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বলে? বলে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। আজকে নূপুর চূড়াকে বলছে, চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা গোবিন্দের চরণ পছন্দ করেছে, তাই আমি যখন গোবিন্দের চরণে জায়গা পেয়েছি আমার আর উপরে ওঠার অভিলাষ নাই। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, তাহলে তো নূপুরেই ভালো জায়গাটা পেয়েছে, আমি তো পাই নাই। তাই ভগবান বলছে, ও প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, কই নূপুরকে চরণ দিয়েছো, কই আমাকে তো দাও নাই। তখন ভগবান বলছে, হ্যাঁ রে চূড়া, আমি যদি তোকে চরণে নিয়ে আসি তাহলে নূপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। তখন চূড়া বলছে, না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই, চাই চাই, বারবার করে যখন জেদ করছে, বলছে ঠিক আছে তোকে চরণ দেব। বলছে কবে দেবে? বলছে আমার চরণ দেব না, আমার চরণ দেব না, এই বৃন্দাবনে আমার চেয়ে একজন আর দামি চরণ আছে, দামি চরণ আছে, আমি তোকে তার চরণ দেব, তার চরণ দেব। তখন চূড়া বলছে, সে কি বলছো প্রভু? সবাই বলে তুমি জগৎগুরু কৃষ্ণ, তুমি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ। তখন ভগবান চূড়াকে বলছে, চূড়া তুই কিছুই জানিস না, বাবার যেমন বাবা থাকে রে,
গুরুর যেমন গুরু থাকে রে, তেমনি হয়তো আমি জগৎ গুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা। রাধা রানী, আমার প্রেমের গুরু শ্রীমতী রাধারানী। তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় সেটা রাধারানীর চরণ। সঙ্গে সঙ্গে চূড়া বলে উঠলো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। আবার রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের। 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 বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, তাই গৌর হরি বল। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। শোক বলে আমার কৃষ্ণ জগতের গুরু, ওগো শোক বলে আমার কৃষ্ণ জগতের গুরু। আমার সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। আবার সারি বলে আমার রাধা, ওগো সারি বলে আমার রাধা, কি বলে আমার রাধা। হরি বলে আমার রাধা। বাঞ্ছা কল্প তরু নইলে কে কার গুরু। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। ওগো সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। আবার সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধার। সারি বলে আমার রাধার। নামটি তাতে লেখা নইলে কে কার গাথা। বৃন্দাবন বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। তাহলে আজকে নুপুর চূড়াকে বলছে, চূড়া আমার চেয়ে যদি কারো আজকে আমি গোবিন্দের চরণে যখন জায়গা পেয়েছি, আমার চরণে ওঠার অভিলাষ নাই, মাথায় ওঠার অভিলাষ নাই। সঙ্গে সঙ্গে ভগবানকে চূড়া বলছে, প্রভু তাহলে আমাকেও তো চরণ দিতে হবে। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, শোন চূড়া, তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ থাকে সেটার হলো রাধারানীর চরণ, আমি তোকে রাধারানীর চরণ দেবো। তখন চূড়া বলছে, কবে দেবে? বলছে, এত তাড়াহুড়া করলে চলবে, যে কবে দেবে সেটা তো বলে দাও। যেদিন রাধারানী মান করবে, মান করবে, রাধারানীকে আমি কথা দেব, রাধে গো, রাধে গো, আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব। রাত্রি যাপন করব। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। প্রবেশ করব। তাই রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। ও মায়েরা, তোমরা মান করো? করেন আপনারা? হ্যাঁ, মাথাও নাড়ছে, বলছে হ্যাঁ। জয় রাধে। আমার পাশের বাড়িতে একজনের নাইট ডিউটিতে কাজ করে, তো সে যখন যাচ্ছে অফিসে, তখন তার স্ত্রী বলছে, শোনো যা করবে করবে, আসার সময় একটা হলুদ শাড়ি আনবে। রাত্রিবেলায় বাড়ি এসেছে তো দোকান খোলা পাই নাই মা, তাহলে খালি হাতে এসেছে, বুঝেই নিন কি হতে পারে। জয় রাধে। কিন্তু এই ঝগড়ার সঙ্গে ভগবানের ঝগড়ার তুলনা করলে চলবে না। আমরা ঝগড়া করি কেন না, কিছু পাওয়ার আশায়, বিষয় বাসনার জন্য। কিন্তু রাধারানী ঝগড়া করতেন কেন না, গোবিন্দের চরণ পাওয়ার জন্য। বলছে, ও চূড়া, রাধারানীকে একদিন কথা দেবো, রাধে তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন মান ভাঙবে না, তখন চূড়া বলছে, হ্যাঁ গো, মানটা যদি না ভাঙে ভাঙাবে কি করে? বলছে, আমি কি করব জানিস, কিছুতেই যখন মান ভাঙবে না, শেষমেশ আমি রাধার পায়ে ধরে দেব। আমি রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে আমি দেব। রাধার পায়ে ধরে দেব। বলে, জয় রাধে শ্রী রাধে বলে, আমি রাধার পায়ে ধরে দেব। রাধারানী কৃপা করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধারানী কৃপা করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, এবার নিতাই গৌর হরি বলে, আনন্দে বাহু তুলে, রাধারানী কৃপা করো, আমি রাধার পায়ে ধরে দেব।
ও চূড়া, সবাই মনে মনে চিন্তা করবে রাধারানী মান করেছে তাই পায়ে ধরেছে, কিন্তু সেটাই আসল কারণ নয়। বলছে কোনটা আসল কারণ? হ্যাঁ রে, আমি যদি রাধারানীর চরণে আমার মাথাটা দিই চূড়া, সেদিন তো তুইও আমার মাথাতেই থাকবি রে। তাহলে এক কাজে দুটো জিনিস হয়ে যাবে, সেদিন পাবি রাধা পাবি। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ কি বলেছিলেন মায়েরা? রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ বলেছিলেন স্বরাগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদা। যারা আসছেন তারা বসে যাবেন, গল্প করবেন না। হ্যাঁ, আর আপনি একটু আমার দিকে তাকান। জয় রাধে। এসে পরে পেছনে তাকাইলে হবে না। আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ বলেছিলেন স্বরাগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মোদার। আর এই শ্লোকটা কোথা থেকে নেওয়া? জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে। তাহলে ভালো করে চিন্তা করুন মা, যে ভক্তের শ্লোক স্বয়ং ভগবান রাধার মান ভাঙানোর জন্য উচ্চারণ করছেন, সেই ভক্তের কথা আজকে আমরা শুনছি। কার কথা? না জয়দেব গোস্বামীর কথা। এবার একটু পরিচয়টা দিই, জয়দেব কে ছিলেন? বলে কেন্দ্রবিল্ল নামে গ্রাম, অজয় নদের তীরে ভোজদে নামে প্রাণ তথায় বাস করে কেন্দ্রবিল্ল নামে গ্রাম, ও গো অজয়ী নদের তীরে হরি বল। ভোজদেব নামে ব্রহ্ম তথাই বাস করে। পিতার নাম ভোজদেব গোস্বামী, বীরভূম জেলার কেন্দুলি গ্রামে অজয় নদীর তীরে ছোট্ট একটা গ্রাম কেন্দুলি গ্রাম। বাবার নাম ভোজদেব গোস্বামী, জন্মগ্রহণ করলেন জয়দেব গোস্বামী। আচ্ছা বলো তো মায়েরা, মাটি যদি ভালো হয় ফসল কেমন হয়? ভালো হয়। মনে করুন মাটিটা ভালো কিন্তু বীজটা পোকা লাগা, ফসল ভালো হবে? মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন সন্তানরূপী ফসলটিও তেমন। মা ছেলেকে যা যা শিক্ষা দেবে, ছেলে কিন্তু তাই তাই শিক্ষা নেবে। আপনারা সবাই নাম শুনেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মেদিনীপুর জেলার ছেলে, যার বর্ণ পরিচয় আমরা পড়েছি। বিদ্যাসাগরের মায়ের নাম ছিল ভগবতী দেবী। একদিন বিদ্যাসাগর শীতকালের দিনে মাকে একটা শাল এনে দিলেন, মা এই শালটা নিয়ে তুমি শীত কাটাবে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, কিন্তু মা শালটা গায়ে নিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, শালটা যে গায়ে নাওনি পছন্দ হয়নি? বিদ্যাসাগর বলছে পছন্দ হয়নি। তখন মা বলছে, খোকা খুব পছন্দ হয়েছে, তাহলে গায়ে নাওনি কেন? বলছে এই গ্রামে আমার মতো অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই, তারা যদি দুঃখে থাকে আমি কি সুখে থাকতে পারি? বিদ্যাসাগর বলছে, মা তাহলে আমি যদি এই গ্রামের সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিই, তুমি শালটা গায়ে নেবে? বলছে হ্যাঁ নেব। তারপরের দিন মা সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিল, মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন গো? ভালো মাটি। আর আরেকটা মাটির উদাহরণ দিই, আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া, বাঁকুড়া জেলা। আজকে যখন ভোরবেলাতে কীর্তন করার জন্য বেরিয়েছি, আপনাদের এখানে আসছি, তখন দেখছি একজন মা তার ছেলেকে খুব মারধর করছে, খুব মারছে। আমি মাকে বললাম, মা মারছো কেন? তখন মা বলছে, ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে। ভালো ব্যাপার তো,
বোঝে না, যখন বাড়িতে লুচি আলুর দম করে দিই একটা লুচি আর এইটুকুন আলুর দম খায়, আর স্কুলে যখন 6টা লুচি এতটা আলুর দম দিই পুরোটাই চেটে পুটে পরিষ্কার করে দেয়। তা খোকাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে 6টা কি করে? তখন ছেলেটা বলছে, মা আমি বাড়িতেও একটা খাই আর স্কুলেও একটা খাই, আমার কি পেটটা বেড়ে যায়? তাহলে 6টা শেষ হয় কি করে? বলছি স্কুলে আমার কয়েকটা বন্ধু আছে, একটা অনিমেষকে দিই, একটা সৌগতকে দিই, একটা অতনুকে দিই। মা তখন কোমরের কাপড়টাকে বেঁধে পড়বে যে এই জন্য সকালবেলায় টিফিন করে একা খাবি। আমার মনে হয় সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে নাই। জয় রাধে। এই যে মনে করুন ছেলেটাকে বলে দিল একা খাবি, এবার মনে করুন ছেলেটা সল্ট লেকে ফ্ল্যাট নিয়ে একাই আছে কলকাতাতে। মা বলবে, হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, আমাকেও নিয়ে চল। তখন ছেলেটা বলবে, মা তুমিই তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি, একা খাবি, একা খাবি। তাহলে মাটি যেমন হবে ফসল তেমনি হবে, আর বীজরূপী বাবা যদি উৎকৃষ্ট হয় সন্তানটা কৃষ্ণ ভক্ত হবে। পিতার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামাদেবী গোস্বামী, ছেলেটার নাম জয়দেব গোস্বামী। 3 জনার খুব সুন্দর সংসার, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু যেই না ছেলেটার বয়স হলো 4 বছর, হঠাৎ একদিন জয়দেবের মা বামাদেবী মারা গেলে। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে মায়েরা। এই সংসারে এমন কারু না করুক, ছেলে মেয়ে ছোট থাকা অবস্থায় যদি বাবা মা সন্তানকে ছেড়ে চলে যায়, সে অভাব কোনোদিনও পূরণ হয় না। কোনো ছেলে মেয়ের যদি বাবা মারা যায় দুঃখ হয়, কষ্ট হয়, অভাব হয়, কিন্তু যদি কারো মা মারা যায় তার জীবনটা ভালোভাবে গঠনই হয় না। একজন পিতা মাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মায়েরা? শেষ বয়সে খাওয়া মাখা পড়ার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্য নয়। বাবা মায়ের যখন বয়স হয়ে যায়, যখন তাদের আপন বলতে কেউ থাকে না, দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা, মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। জয়দেবের মা মারা গেল 4 বছরের ছেলে, তো মা মারা গেলে যে কি যন্ত্রণা সেটা ছেলেটা বোঝে না। বনের এক প্রান্তে গাছের তলায় খেলা করছিল। গ্রামের একজন ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবকে খবর দিল, জয়দেব তোর মা সারা জন্মের মতো ঘুমিয়ে গেছে রে। এক বাবা মা, অনেক অভাব, ভালো খেতে পাইনি, মাখতে পাইনি, পড়তে পাইনি, কিন্তু তাদের 2টো ছেলেকে মানুষের মতো মানুষ করেছে। সেই ছেলেগুলো এখন আমেরিকাতে চাকরি করে, বড় বড় কোম্পানিতে, আর ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। দেখতে দেখতে 2-3টে বছর পেরিয়ে গেল, কিন্তু ছেলেগুলো আর বাড়ি ফিরে এলো না। প্রত্যেক দিন বাবা মা ফোন করে, খোকারে আর তো বেশি দিন বাঁচবো না, আমাদের পড়ন্ত বেলা, আমাদের বড় ইচ্ছে রে, মারা যাওয়ার আগে এই বার্ধক্যকালে একবার করে আসবি, এই বাবাটাকে বাবা বলবি, মাটাকে মা বলবি, চিন্তা নেই বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বললে, বাবা আমাদের কোম্পানির অনেক চাপ, এর পরের মাসে যাব, তারপরের মাসে যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না। কিন্তু একদিন মায়ের একটা দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। যখন স্বামীর হাত ধরে ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার বলছে, শুনুন না, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যা পরিস্থিতি আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে বাড়ি নিয়ে যান, আর যত যত কাছের মানুষ আছে অন্তত মারা যাওয়ার আগে একবার শেষের দেখাটা দেখিয়ে দিন। মা ছলো ছলো নয়নে ছেলেগুলোকে ফোন করেছে, খোকারে আমি আর বেশি দিন বাঁচবো না রে। ডাক্তারে জবাব দিয়ে দিয়েছে, আজকাল করতে করতে আমি প্রাণ ত্যাগ করব। তোদেরকে তো 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলাম, তোদের সঙ্গে একটা নারীর টান আছে আমার বড় ইচ্ছা নেই, মারা যাওয়ার আগে একবার অম্লান বদনে আমাকে মা বলে ডাকবে, যেন আমি শান্তিতে মরতে পারি। খোকা আয়না রে খোকা। ছেলেগুলো বলল, মা
কাল যাব, পরশু যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না। কিন্তু একদিন সকালবেলায় মাটা মারা গেল। বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে তোদের মা নেই রে, সর্বমায়ার বন্ধন পরিত্যাগ করে সারা জনমের মতো তোদেরকে ছেড়ে চলে গেছে। আর জানিস খোকা, মারা যাওয়ার আগে বারবার করে বলছিল, স্বামী আমার ছেলেগুলোকে ডেকে দাও, বড় কষ্ট পেয়ে মারা গেছে রে। খোকা, এবার বাবা হয়ে পায়ে ধরে, হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে রে, বাবা মা মারা গেলে বংশের বড় ছেলে তাদের মুখে আগুন দেয়। আয় না রে খোকা, একবার মায়ের মুখে আগুন দিবি, শ্রাদ্ধবাসী শ্রাদ্ধ পার করবি, চিন্তা নেই, বেশি দিন আটকা মনে চলে যাবে। ছেলেগুলো বলল, বাবা আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে, আর ওই 3 দিনে যেন মায়ের দেহটা গলে না যায়, পচে না যায়, দুর্গন্ধ না হয়, মায়ের দেহটাকে একটু ফ্রিজ আপ করার মানে বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারি পরামর্শ নিয়ে মায়ের দেহটাকে 3 দিনের জন্য বরফের মধ্যে রেখেছে। 3 দিন পেরিয়ে গেছে, বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি ঢুকেছে। বাবা আর থাকতে পারে, ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, অমিয় সাগরে স্নান করিতে সকলই গরল ভেল। ভালো করেছিস, দেরি করিস না খোকা, এবার মায়ের মুখে আগুন দিয়ে দে। এতক্ষণে বাবা লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে নাই। বাবা বড় ছেলেটার হাতটাকে ধরে পড়ে বলছে, হ্যাঁ রে খোকা তুই এলি, আর আমার ছোটটা তো ছোট ভাই আসেনি। বড় ছেলেটা বলছে, বাবা তুমি ঠিকই বলেছ, আমি এসেছি কিন্তু ছোট ভাই আসেনি। কেন যেন বলছে, কেন? কারণ আমরা 2 ভাই একই কোম্পানিতে চাকরি করি, তো 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে আজকে মা মারা গেছে তুই যা, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। বাবা ছেলেটাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। অনেক দামি কথা বলে দিয়েছিস খোকা, দাঁড়া দাঁড়া, তোদের মা একটা দামি জিনিস 10 মিনিট সময় দে। ঘরের মধ্যে গিয়ে দরজাটাকে 10 মিনিট দিয়ে দিয়েছে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট করতে করতে 1 ঘন্টা পেরিয়ে গেছে, বাবা দরজা খোলে নাই। যখন জোর করে দরজাটাকে ভেঙে দিয়েছে, দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর হাতে একটা চিঠি ঝোলানো। জানিস খোকা, আমাদের বড় অভাব ছিল রে, তোরা একদিন ঝোঁক ধরেছিলি যে মেলায় যাব, সেদিন আমার পকেটে একটা টাকা কড়িও ছিল না। লোকের ঘরে ঘরে কাজ করে কতই না মারধর সহ্য করে তোদেরকে এই জায়গায় এনেছি, আর এত বড় কথা বলে দিলি আজকে মা মারা গেল, কালকে তুই আসবি, কালকে ছোটকে পাঠাবি যেদিন আমি মারা যাব। ছোটকে বলে দে আর কষ্ট করে আসতে হয় না, আমিও আমার প্রাণটা ত্যাগ করলাম, সারা জনমের মতো আমার মুখে আর তোর মায়ের মুখে আগুন দিয়ে সারা জনমের মতো চলে যানি, তাই গৌর হরি হরি। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে 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 মনে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা। মাকে শেষ বিদায় দিচ্ছে ছেলেটা, বন্ধুকে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে ও কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে,
এই সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে? কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। নিতাই গৌর হরি। কেউ তো কারু নয় রে বন্ধু, কেউ তো কারু নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। আসতে আপনি যখন মারা যাবেন, আপনি যে ছেলেটাকে যত্ন করে মানুষ করেছিলেন, সেই ছেলেটা আপনার মুখে আগুন দেবে। আবার সেই ছেলেটাই বাড়িতে এসে স্নান করবে যেন আপনার আত্মাটা আর বাড়িতে ফিরে না আসে। যখন মানুষ মারা যায়, আপনি যে চশমাটাকে পরতে ভালোবাসতেন সেটাকে ফেলে দেবে, যে ঘড়ি পরতে ভালোবাসতেন ফেলে দেবে, যে জামা কাপড় পরতে ভালোবাসতেন সেটাকে ফেলে দেবে, কিন্তু আপনি যে টাকা পয়সাগুলো রোজগার করে গেছিলেন সেগুলোকে ফেলে দেবে। আপনি যে সোনা দানাগুলো গড়ে দিয়ে গেছিলেন সেগুলোকে ফেলে দেবে। এর থেকে কি বোঝা যায়? মানুষ আমাকে ভালোবাসে না, আপনি মানুষের জন্য যতটা করতে পারবেন মানুষ আপনাকে ততটা ভালোবাসে। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। উলুধ্বনি মায়ের। কেউ তো কারু নয় রে বন্ধু, কেউ তো কারু নয়, আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, হরে হরে। তাই গো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे राधे। बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे 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 राधे, राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे। তাই 4 বছর বয়সে মা মারা গেল, কিন্তু যেই না ছেলেটার বয়স হলো 6 বছর, পিতা ভোজদেব গোস্বামী একটা পাঠশালায় ভর্তি করে দিলেন। নামটা হলো জামদহ গ্রামের পাঠশালা। 6 বছরের ছেলে মেয়েরা, আর বাবা করে কি হাঁটু পর্যন্ত ধুতি, একটি নামাবলী, আর বাবা ওই নামাবলীর মধ্যে চিড়ে মুড়ি বেঁধে দেয়। খোকা, ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও খিদে পাই, এই চিড়ে মুড়িটা খুলে খাবি। আর প্রত্যেক দিন মনের আনন্দে যাই। 2-3 দিন পাঠশালায় যাওয়ার পর 4 দিনের দিন বাবাকে বলছো, বাবা কাল থেকে আমি আর স্কুলে যাবো না, পাঠশালায় যাবো না। কেন যাবি না? আমি তোমার এইটুকুন ছেলে, 6 বছরের ছেলে, আমার বুঝি ভয় করে না? বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, ও এইটুকু ছেলে 6 বছরের ভয় তো পেতেই পারে। তাই আজকে বাবা একটু মিথ্যার আশ্রয় করেছে। খোকা রে, তোকে তো আমার বলাই হয়নি, ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে, বনের মধ্যে তোর একজন বন্ধু আছে রে। বলছে বন্ধু? বন্ধুর কি নাম? বন্ধুর নাম হলো মধুসূদন। বাবা এমনি এমনি বলেছে, আর ছেলে বিশ্বাসও করে নিয়েছে। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আর যেই না বলে দিয়েছে মধুসূদন আছে, বনের মাঝ রাস্তায় এসে ডাকতে শুরু করেছে, মধুসূদন দেখা দা, দেখা মধুসূদন, মধুসূদন, প্রাণের বান্ধব, প্রাণের বান্ধব, মধুসূদন, মধুসূদন, ওগো মধু যেই না মধুসূদন মধুসূদন বলে ডেকেছে, ডাকটা সোজা পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কানে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কে ডাকে আমায়? এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ দিয়ে কে ডাকে আমায়? যেই না দিব্য চক্ষু দিয়ে তাকিয়েছে, দেখছে একটি 6 বছরের বালক দাঁড়িয়েছে।
ভগবান করলেন কি, ভগবান যে আছেন দেখা দিলেন না, কিন্তু অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য একবার উচ্চস্বরে মোহন মুরলিটি বাজিয়ে দিলেন। যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে মা, 6 বছরের জয়দেব ভালো করে বর্ণ পরিচয় হয় নাই, কিন্তু সেই বাঁশির গানটা শুনে আজকে জয়দেবে গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে, মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলিনী নাদ। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলিনী নাদং। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলিনী নাদ। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। মধুরং মধুরং মধুরতি মধুরং ওগো অপরূপ মুরলিনী বাজে। যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে, জয়দেব গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে। ভগবান মনে মনে চিন্তা করছে, নানা দেখা দিতে হবে। মধুরাম মধুরাম মধুরং মধুর মধুরতি মধুরা মধুরতি মধুর অপরূপ মুরলিনী নাদ। মুরলিনী নাদং। আচ্ছা বলো তো মায়েরা, জয়দেবের বয়স কত বলেছিলাম? 6 বছর। জয়দেব 6 বছরের ছেলে। ভগবান মনে মনে চিন্তা করছে দেখা দিতে হবে, তাই আরেকটু ছোট একটি 5 বছরের রাখাল বালক সেজে জয়দেবের পেছনে ডেকে দিয়েছে, ও দাদা গোসাই। ভগবান মনে মনে চিন্তা করছে, যেই না ডেকেছে দেখি তো আবার জয়দেব কি করে। জয়দেব বলছে, হ্যাঁ রে, পেছন দিকে তাকিয়েছে, দেখছে একটি রাখাল বালক দাঁড়িয়েছে। হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা বলি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? আর ভগবান মৃদু মৃদু হাসছে আর মনে মনে চিন্তা করছে, আমি না চিনি? আমি সংসারে পাঠাইলাম, আমার কাছে কি অজানা থেকে? বল তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম জয়দেব গোস্বামী। এ তো সবাই বলতে পারে। বল তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। এ তো সবাই বলতে পারে। বল তোমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম বামাদেবী গোস্বামী। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার প্যান কার্ড আধার কার্ড পেলো কোথা থেকে? তখন তো আর প্যান কার্ড আধার কার্ড ছিল না, বোঝানোর জন্য বললাম জয় রাধে। এবার জয়দেব বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে চিনিস, কই আমি তো তোকে চিনি না, তোর নাম কি? ভগবান মনে মনে চিন্তা করছে, এই রে, ভাবলাম দেখা দিয়ে চলে যাবো, আবার নাম জিজ্ঞাসা করছে, তোর নাম কি রে? আমার নাম তাদের বল, আমার নাম বলবো না। বলছে, বাবা মা একটা ভালো নামও দিতে পারে না, বলবো না। বলছে, তোমার যদি এতই নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। তখন জয়দেব বলছে, তাহলে সোজা হয়ে দাঁড়া দেখি। এবার ভগবানকে যত সোজা করছে, ভগবান তত বাঁকা হয়ে যাচ্ছে। তখন জয়দেব বলছে, হ্যাঁ রে, বাবা মায়ে ভালো নাম দেয় নাই, আবার সোজা হয়ে দাঁড়াতেও শিখাই নাই। আর ভগবান মনে মনে চিন্তা করছে, তুমি কি জানবে দাদা, রাধারানী ময়ূরূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছিল। একটু ছোট্ট করে বলে দিই, একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছিল অহংকার। কি অহংকার? রাধারানী মনে মনে চিন্তা করলো, আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যার নাম দিলেন বিরজা। যদি কেউ বৃন্দাবন যান, দেখবেন যেটা যমুনা নদী বয়ে চলেছে, সেটা ছিল পূর্বের বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে। শ্রীরাম বলছে, শ্রীরাম, যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব, তুই একটু দরজা পাহারা দিবি। শ্রীরাম বলছে, সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেব বাধা? বলছে, চিন্তা নাই, রাধারানী আসবে না। এবারে কৃষ্ণ আর বিরজা লীলা করছে, দরজা পাহারা দিচ্ছে। শ্রীরাম কথায় আছে, যেখানে বাঘের ভয়, কত জানো গো মায়েরা, সেখানেই সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানী, আর প্রথমে রাধারানী চলে এসেছে। আর যেই না রাধারানী এসেছে, আজকে রাধারানী কোনো প্রশ্ন করে নাই। শ্রীরাম এতটা ভয় পেয়ে গেল যে রাধারানীকে দেখো, ও রাধে, এই দিকে এসো না, তোমার কৃষ্ণ কেন নাই? ঠাকুর ঘরে কে? হরে কৃষ্ণ। রাধারানী বলছে, হ্যাঁ রে, তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই, কৃষ্ণ নাই। তখন শ্রীরাম বলছে, শোনো রাধে, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো, একদম ভেতরে কাউকে প্রবেশ করতে দেবে না। একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছে। বলছে, বুঝতে পেরেছি বাবা, তুই এত ছলনা জানিস না, এখানেই কৃষ্ণ আছে, একবার যাবো, দেখবো, আর চলে আসবো। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, আর শ্রীরাম একটু ধাক্কা দিয়ে ফেললো। রাধারানী পড়তে 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 বেঁচে গেলেন। শ্রীরাম,
এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। তখন শ্রীদাম বললে, রাধে আমি তো শুধু কৃষ্ণের আদেশ পালন করছিলাম, তা বলে এত বড় অভিশাপ? তাহলে তুমি যখন আমাকে অভিশাপ দিলে আমিও তোমাকে অভিশাপ দিলাম। যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, যে কৃষ্ণকে ছাড়া তুমি চোখের একটা পলক ফেলতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে। এই কারণেই ভগবান বৃন্দাবনকে ছেড়ে মথুরায় আর দ্বারকায় চলে গেছিলেন। এবার তখন কি হয়েছে মা, ভেতরে কে ছিল? কৃষ্ণ আর বিরজা। এবার রাধারানী কোন রকমে ভেতরে প্রবেশ করেছে, আর বিরজা রাধারানীকে দিকে থরথর করে কাঁপছে। ও কৃষ্ণ, তোমার রাধা? বলছে ভয় পেও না, তুমি হয়ে দাও জল আর আমি হব একটা কালো সর্প। রাধারানী কিচ্ছু বুঝতে পারবে না। বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। কোথায় আছে ইঙ্গিতে পণ্ডিত বুঝে। রাধারানী বুঝতে পেরে গেল আমার সঙ্গে ছলনা করার জন্য বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। তাই রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন, আর ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। সাপে ময়ূরে যুদ্ধ হলো, মানে রাধা কৃষ্ণদের যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিল। একবার, আর যেই না 3 বার মোচড় দিল 3টে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে ক্যালেন্ডারে ছবি দেখবেন সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই, যত সোজা করে তত বাঁকা হয়ে যায়। সেদিন থেকে ভগবানের আর একটা নাম হলো ত্রিভঙ্গ মোরার। জনেক নদিয়া নাগরী বলছে, হ্যাঁ গো ও তো ভগবান, ও কি সোজা হবে না? সারা জনম কি বাঁকাই রয়ে যাবে? সোজা হবে কবে না, যেদিনে নদিয়ায় গিয়ে গৌর হবে, গৌর হবে। আর পদকর্তা মহাজন কলম দিলেন, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আর। আচ্ছা মায়েরা বলো তো, কৃষ্ণের গায়ের রং কি? কালো, শ্যাম বর্ণ। আর কেউ? নীল। জয় রাধে। কয়েকজন বুঝে কালো, কয়েকজন বুঝে শ্যামবর্ণ, কয়েকজন বুঝে নীল। আপনাদের আশীর্বাদে আমি অনেক ছোট থেকে গান গাইছি, দেশ বিদেশে আমি অল ওয়ার্ল্ডে ঘুরে বেড়াই। আমি বহু জায়গায় কীর্তন করেছি, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য এখনো আমার হয় নাই। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন নীল, কেউ বলছেন কালো। জয় রাধে। ভাগবতটা পড়ে দেখবেন, ভাগবতে পরিষ্কার লেখা আছে কৃষ্ণ কেমন দেখতে। বাইরে কোথাও যেতে হবে না, ভাগবতের পাতা খুলে দেখবেন, ভাগবতে লেখা আছে কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি, সেটা কৃষ্ণের 1 কোণা মাত্র। কোটি সূর্য মানে 1 কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি উৎপন্ন হবে, সেটা কৃষ্ণের 1 কোণা মাত্র। একটা সূর্যের দিকে যদি এক দৃষ্টে তাকান কি হবে? অন্ধকার হয়ে যাবে। তাহলে কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার। তাই আমরা কৃষ্ণকে বলি কালো। কৃষ্ণ কালো নয়, যা রূপে পুরো জগৎটা আলো, সে কি কালো হতে পারে? কিন্তু ভাবাবেশে বারবার করে বলছে, এসেছে ব্রজের বাঁকা, দেখো দেখো কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। উলুধ্বনি হরি। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, এখন আর কালো বরণ না। আর রং ফিরেছে ঢং ফিরেছে, এখন আর কালো বরণ না। আবার রাধা অঙ্গে, আবার রাধা অঙ্গে অঙ্গ দিয়া দিয়া, রাধা অঙ্গে অঙ্গ দিয়া কলিতে সোনার গোরারা। এবে রাধা অঙ্গে, এবে রাধা অঙ্গে, এবে রাধা অঙ্গে অঙ্গ দিয়া, কলিতে সোনার গোরারা। একবার বদন ভরে হরি বলো ভাই, বদন ভরে হরি বল ভাই, বদন ভরে হরি বলো একবার ভাই। বদন ভরে হরি বলো ভাই, এখন না হয় বলবে একবার বদন ভরে হরি বলো ভাই, বদন ভরে হরি বলে, ভরে হরি বলো ভাই।
একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে একবার বদনে ভরে হরি বলো ভাই। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন খুব মন দিয়ে শুনবেন। হ্যাঁ, ফুল ছুড়ো। জয় রাধে। ঠিক আছে, বসান, একটু বসান। হ্যাঁ, আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন খুব মন দিয়ে শুনবেন। আজকে যারা যারা এই কীর্তন শুনতে এসেছেন 7 দিনের মধ্যেই সবাই মারা যাবেন। জয় রাধে। যারা যারা কীর্তন শুনছে 7 দিনের মধ্যেই মরে যাবে। হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 50 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন, রইবি যদি সামনেই চল, সামনে চল সামনে গেলে তোর মঙ্গল হবে, মঙ্গল হবে, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস ভুলে যা তাহলে রাহু তোরে গ্রাস করবে। গ্রাস করবে। খুব দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে একটু জোরে বলো, সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে শুক্রবার। আর সুখে যদি চিন্তা করি আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল রাখ বাবা তোর হরি বল। তার শনিবারের দিন একদম রেডি হয়ে আছে, কৃষ্ণ নাম করজীব আর সব মিছে, আর পোলাইতে পথ নাই শুধু জম আছে পিছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই জয়দেব হয়েছে কি, আজকে ভগবানকে বলছে ঠিক আছে তাহলে তোর আমাকে নাম দিতে হবে। এবার ভগবানকে বলছে সোজা হয়ে দাঁড়া, দেখি বারবার করে যখন বাঁকা হচ্ছে বলছে ঠিক আছে বাবা তোকে সোজা হতে হয়। সঙ্গে সঙ্গে ভগবান এবার নামকরণ করছে। সবাই মিলে একটু হাত দুটিকে জোড় করবেন, নারায়ণের বন্দনা। নবীন নিরোদ শ্যাম নিরদশ্যাম নীলন্দি বরলোচন, নীলন্দি বরলোচন বল্লধী নন্দন কৃষ্ণ গোপাল রূপং চঞ্চল চরণং সচকিত নয়নং অপরূপ চারু কেশোপাস, অপরূপ চারু কেশ পাশ, কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কস্তুভং सर्वांगे हरिचंदनो सुललित कंठे च मुक्ताबली कस्तूरी तिलको नारायणम निराकारम नरवीरम नरोत्तमम गोविंदम गोकुलानंदम गोपालम गोपीवल्लभम गोवर्धन उधरौ तं वंदे गोमति प्रियम। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश्व गोपिका कांतो राधा कांतो नमस्तुते। मुखां करोति वाचलं पंगुलं गायते गिरिं जत्कृपाहि तमहं वन्दे परमानंद माधवं। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय नमो नमः। ओम नमो नारायण, ओम नमो नारायण, ओम नमो नारायण। জয়দেব বললেন তাহলে আজ থেকে তোর নাম দিলাম আমি নীল মাধব। ভগবান বলছে দাদা তুমি আমাকে এত বড় নামে ডাকতে পারবে? তখন জয়দেব বলছে তোর নাম দিয়েছি নীল মাধব, কিন্তু তোকে মাধু বলে ডাকবো, তোকে মাধু বলে ডাকবো, তোকে আমি মাধু বলে ডাকবো, তোকে আমি মাধু বলে ডাকবো, কারণ নামে দিলাম তোর নীল মাধব। তবে মাধু বলে ডাকবো, কারণ তোর নামে দিলাম নীল মাধব, তোকে মাধু বলে ডাকবো। প্রত্যেক দিন ভগবানের সঙ্গে দেখা হয়। তাল পাতার পুঁথিতে জয়দেবের গীত গোবিন্দম বেড়েছে। বৃন্দাবনে তখন বাজছে রাত্রি 12টা, পৌষ মাসের দিন।
আচ্ছা মায়েরা, পৌষ মাসে ঠান্ডা থাকে না গরম থাকে গো? গরম থাকে? ও ঠান্ডা থাকবে, মাঝে মাঝে বলে দেবেন, ভুলে যাই। জয় রাধে। পৌষ মাসের দিন রাত্রি 12টা বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কয়েকটা ইট নিয়ে আর পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে, আর দেখা হয়ে গেছে নারদ মুনির সঙ্গে। নারদ মুনি বলছে, ধরে ফেলেছি প্রভু, অনেক লীলা দেখেছি, কই এই লীলা তো দেখি নাই যে রাত্রি 12টার সময় পৌষ মাসের দিন হুহু ঠান্ডা মাথায় ইট পাথর নিয়ে কোথায় যাচ্ছ? তখন ভগবান বলছে, নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো, ওর নাম মাধব দাস। ও আমাকে এত ভালোবাসে, 24 ঘন্টা আমার নাম করে। ওর ভালো ঘর নাই, তাই আমি একটু ওর ঘর করে দেওয়ার জন্য মাথায় ইট পাথর নিয়ে যাচ্ছি। তখন নারদ মুনি বলছে, হ্যাঁ গো প্রভু, এত রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? পৌষ মাসের দিন, কালকে সকালে তো যেতে পারতে। তখন ভগবান বলছে, আমার বাবার তো আর ইট ভাটা নাই, আর রড সিমেন্টের দোকানও নাই, এগুলো চুরি করা জিনিস, আর সকালবেলায় চুরি করলে পিঠে উত্তম মধ্যম পড়বে। আর আমার ছোট থেকেই নাম ননি চোরা মাখন চোরা, চুরি করতে বাবা ভালোবাসি, তাই লোকের ঘরে একটু রাত্রিবেলায় চুরি করে ভক্তের ঘরটা সেন্টারিং করে দিয়ে চলে আসি। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, সামান্য ভক্ত নয়, কারণ যার জন্য ভগবান চুরি করে ঘর করতে যাবে দেখতেই হবে ভক্তটা কেমন। তাই ভগবান যাওয়ার আগে নারদ মুনি একটি ব্রাহ্মণের বেশ ধরে চলে গেছে। আর যেই না ব্রাহ্মণের বেশ ধরে গেছে, দেখছো ওই ভক্ত রাত্রি 12টার সময় উঠান কাটারি ধার করছে। জয় রাধে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, নে বাবা, ভুল লোকেশনে চলে এলাম নাকি? যে ভক্ত হবে সে আবার কাটারি কেন ধার করবে? এখন তোমার নাম কি? আমার নাম মাধব দাস। না না, ঠিক জায়গাতে এসেছি। আচ্ছা তুমি কাটারি ধার করছো কেন? তখন ভক্ত বলছে, কি বলছে দেখুন, বলছে আমার টার্গেট লিস্টে 3 জন আছে, 3 জনকে টার্গেট করে রেখে যদি পাই না বেটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেবে। তো 3 জনা কে কে বলছে নাম শুনবে? প্রথম জনার নাম ভক্ত প্রহ্লাদ। বলছে, সে কি বলছে? এত বড় নারায়ণের ভক্ত প্রহ্লাদ, ওকে মারবে? হ্যাঁ ওকে মারবো। বলছে কেন? বলছে সবে মাত্র লক্ষ্মী দেবী নারায়ণকে থালা ভর্তি খাবার দিয়েছে। এবার নারায়ণ খাবারটা যেই না মুখে তুলতে যাবে, এত দূর এনেছে, মুখে যায়নি। আর সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। প্রহ্লাদ বলে দিয়েছে, হে নারায়ণ কৃপা করো। আর যেই না বলে দিয়েছে, ভগবান খাবারটা এত পর্যন্ত এনে আর মুখে নিয়ে যায়নি, খাবারটাকে রেখে দিয়ে প্রহ্লাদকে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদ, একটু পরে ডাকতে পারলি না? তোর তো ভগবানের কৃপা আছে, মরতিস না, একটু পুড়তিস তো পুড়, তাকে অন্তত ভগবানের খাবারটা হয়ে যাবে। জয় রাধে। তো ওকে যদি পাই না, ওকে শেষ করে দেবে। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, না না, বড় মাপের এই ভক্ত, এটা সামান্য নয়। আচ্ছা প্রথম জনার নাম না হয় প্রহ্লাদ, 3 জন আছে, প্রথম জনা যদি প্রহ্লাদ হয় তাহলে দ্বিতীয় জনার কি নাম? বলছে ওর নাম শুনবে, ওকে পেলে প্রথমে এখনই হরিবল করিব। বলছে কি নাম? বলছে ওর নাম হলো মহাভারতের অর্জুন। বলছে অর্জুনকে কেন মারবে? বলছে নীলি নীলি। কেন? নিয়ে যান, নিয়ে যান। बोलिए राधा रानी की জয় হোক। রাধা রানী কি, রাধা রানী কি। আচ্ছা প্রথম জনার কি নাম বলেছিলাম? প্রহ্লাদ। বলছে দ্বিতীয় জনার কি নাম? বলছে দ্বিতীয় জনার নাম হচ্ছে অর্জুন মহাভারতের। বলছে কেন? অর্জুনকে কেন মারবে? বলছে নীলি নীলি, কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের ড্রাইভারটাও কৃষ্ণকে করতে হলো। কৃষ্ণ ড্রাইভার ওর আরও বাবুর মতো হয়ে বসলো। সবাই যখন অর্জুনের দিকে তীর ছুড়ল, পরমানন্দ গোবিন্দ নিজের বদনে সেগুলো নিল। তাহলে অর্জুনের জন্য কৃষ্ণকে কত কষ্ট সহ্য করতে হলো। অর্জুনকে যদি পাই না, ওই বেটাকে শেষ করবে। প্রথম জনের কি নাম? দ্বিতীয় জনের কি নাম? বলছে আরেকজন বাকি আছে, ওইটার কি নাম? বলছে ওকে পেলে প্রথমে 3 টুকরো করব, তার জন্যই বেশি করে ধার করছে। বলছে ওর কি নাম? বলছে নাম শুনবে, ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে এতক্ষণে বাসি সাধ্যে লিস্ট বার করে দিত। তা নারদকে কেন মারবে? বলছে নারদকে, ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ। নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ, সব কাজ ঝেড়ে নারায়ণ ওর কাছে এসে, ওকে যদি পাই ওই নারদকেও শেষ করে দেবে। তাই ভগবান যা করে কিসের জন্য করে? মঙ্গলের জন্যই করে। এক রাজা আর এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, বুঝলেন তো? খুব মন দিয়ে শুনবেন। এবার রাজা মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ রাজা একটু পাথরে লেগে হোঁচট খেয়ে পড়ে গেছে, রক্ত বেরিয়ে গেছে, নখটা উঠে গেছে। তখন মন্ত্রী হাততালি দিতে দিতে বলছে ভগবান যা করে। রাজা গেছে রেগে। রাজা বলছে তোমাকে আমি খাওয়াইলাম, মাখাইলাম, পড়াইলাম, বেতন দিলাম, আমার পায়ে লেগে গেল, কোথায় সহানুভূতি প্রকাশ করবে? তার থেকে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তখন মন্ত্রী বলছে রাজা আপনি যদি মরেও যেতেন তাও ভগবান যা করে।
ঘাড় ধাক্কা দিয়ে জেলের মধ্যে ভরে দিয়েছে। এতক্ষণ রাজা মন্ত্রী হাঁটছিল, মন্ত্রীকে জেলে ভরেছে, তাহলে এখন কে হাঁটছে? রাজা একাই। রাজা একাই যেখানে হেঁটে হেঁটে গেছে, একদল ডাকাত মনে মনে চিন্তা করছে একটা গ্রাম ডাকাতি করব, আর তার আগে মা কালীর চরণে একটা নর বলি মানে মানুষ বলি দেবার। প্রথমে কাকে পেয়েছে? পড়বি পড় মালির ঘাড়ে যে ছিল গাছের আড়ে। প্রথমে রাজাকে পেয়েছে, মনে মনে চিন্তা করছে ফার্স্ট ক্লাস সিমচাম চেহারা, একে নিয়ে যেই হরি বল। এবার রাজাকে ঘাড় ধাক্কা দিয়ে রক্তচন্দন মাখিয়ে যেই না বলি করতে যাবে, একজন বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, বলি হবে না। বলছে কেন? ওই যে নখটা উঠে গেছে, রক্ত খুঁত আছে, বলি হবে না। তো রাজা মনে মনে চিন্তা করছে মন্ত্রী তো ভাই ঠিকই বলেছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এতক্ষণ যদি নখটা না উঠতো তো এতক্ষণ তো আমার হরি বল হয়ে যেত। মন্ত্রীকে একটু ছাড়িয়ে আনি। এবার জেল থেকে মন্ত্রীকে ছাড়িয়ে নেওয়া, মন্ত্রী এই 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 ব্যাপার, আমাকে একটু ক্ষমা করে দিন। মন্ত্রী বলছে রাজা ক্ষমা চাইবেন না। বলছে কেন? বলছে আপনি যে আমাকে জেলে ভরেছিলেন এইটাও মঙ্গলের জন্য। বলছে কেন? বলছে আপনি তো একাই হাঁটছিলেন না, সঙ্গে আমিও হাঁটছিলাম। ডাকাতরা যখন কিডন্যাপ করতো, আটক করতো, আপনাকে একাই করতো না, সঙ্গে আমাকেও করতো, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনাকে যখন বলি দিতে যেত, আপনার খুঁত ছিল, আপনি বলি হতেন না, কিন্তু আমি যে সেই সময় পারফেক্টলি খুঁত ছিলাম, এতক্ষণে আমার বাসি সাধ্যে লিস্ট বেরিয়ে যেত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সবাই মিলে গাইব রাধে রাধে বলে, সবাই দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও সবাই রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন হরিব, হো যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে হরিব, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন। সবাই হাতে তালি। ও যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব 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 মদন মোহন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন। মধুর মধুর বংশী বাজে রে, বলে সেই তো বৃন্দাবন। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে হরিব, আমার নিতাই ভাই দুটি ভাই যারা তারা দুভাই এসেছে রে, আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। হয় আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দুভাই এসেছে রে। হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি তাই গৌর বল হরি। হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি বল, বল হরি বল নিতাই গৌর হরি বল। बोलिए राधा रानी की, জয় হোক। রাধা রানী কি, রাধা রানী কি না জয় দিতে বলি না, বললাম রাধা রানী কি। রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। কেউ যদি রাধা রানীকে আশ্রয় করতে পারে, কৃষ্ণরূপী বিষয় তার কাছে আপনা আপনি এসে একদিন ধরা দেয়। তাই আজকে জয়দেব গোস্বামী ভগবানের নামকরণ করলেন, আজ থেকে তোর নাম দিলাম আমি নীলমাধব। নীলমাধব প্রত্যেক দিন ভগবানের সঙ্গে দেখা হয়। আজকে হঠাৎ বৃন্দাবনে রাধারানী শ্যাম গরবের গরবিনী অষ্টসখীর শিরোমণি গোবিন্দকে বলছে, প্রভু শুনেছি নাকি তোমার একজন ভক্ত হয়েছে নাম জয়দেব, তোমার আবার নামকরণ করেছে নীলমাধব। আমার যদি নামকরণ না করে তাহলে তো যুগল রূপে ব্যাঘাত হবে, আমাকে নিয়ে চলো। জয়দেবের বয়স কত বলেছিলাম মায়েরা? বাহ, আপনাদের কীর্তন শোনা সার্থক, এত সুন্দর আপনারা মনে রেখেছেন। জয় রাধে। জয়দেবের বয়স 6 বছর। আচ্ছা ভগবানের বয়স কত বলেছিলাম?
5 বছর রাধারানীকে আর একটু ছোট একটি 4 বছরের রাখাল বালিকা সাজিয়ে নিয়ে এসেছে। আর জয়দেব আজকে এসে পড়ে ভগবানকে বলছে, ও মাধু, প্রত্যেকদিন তো একা আসিস, প্রত্যেকদিন তো একা আসিস, সঙ্গে কাকে এনেছিস? পাশের বাড়ি। বলছে আমার পাশের বাড়িতে থাকে। আর যখন থেকে শুনেছে যে তুমি আমার একটা নাম দিয়েছো, তখন থেকে ঝোঁক ধরেছে নাম দিতে হবে। ওর নাম দিতে হবে? আচ্ছা তোর কি নাম দিয়েছিলাম? বলছে আমার নামে দিয়েছিলেন নীল মাধব, তাহলে এর নাম দিলাম আমি মাধব প্রিয়া। মাধব প্রিয়া নামটা পছন্দ হয়েছে? ভগবান মনে মনে চিন্তা করছে, পছন্দ না হয় আমার নাম নীল মাধব, রাধারানীর নাম মাধব প্রিয়া। ও যে মাধবেরই প্রিয়া গো, ও যে মাধবের প্রিয়া গো, ও যে মাধবেরই প্রিয়া, ও যে মাধবেরই প্রিয়া গো, আমার নাম দিল মাধব ও প্রিয়া, যে মাধবের প্রিয়া গো, আমার নাম দিলে মাধব ও প্রিয়া। যে মাধবেরই প্রিয়া গো। ভগবানের সঙ্গে প্রত্যেক দিন দেখা হয়। দেখতে দেখতে জয়দেবের বয়স হলো 11 বছর। জয়দেব মস্ত বড় পণ্ডিত হয়ে গেল, কিন্তু যেই না জয়দেবের বয়স হলো 16 বছর, জয়দেব কৃষ্ণ নামে ভাবসাগরে তলিয়ে গেল। মানে উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল। এ সংসারে অনেক রকমের পাগল পাওয়া যায়। মা একটু ছোট করে উদাহরণ দিই। বলে কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকারি আসে। কেউ বা পাগল বিষয় লালসে, কেউ বা পাগল টাকারি আসে, আবার কেউ বা পাগল নারীর আসে। আবার কেউ বা পাগল নারীর আসে। বলছে কেউ বা পাগল বিষয় লালসে, মানে বিষয় বাসনার পাগল কেমন? এই যে আমার সঙ্গে হারমোনিয়াম বাজাচ্ছে, ইনি আমার জেঠু হন। আগে আমি একটা পুরনো গাড়ি নিয়ে আসতাম, তো জেঠু বলছে শোন একটা দামি গাড়ি কিনবি তবে তো বলবে বড় গায়ক। জয় রাধে। এটা হচ্ছে বিষয় বাসনার পাগল। আবার কেউ বা পাগল টাকারই আসে, এই যে আমার সঙ্গে বাম দিকে শ্রীখোল বাজাচ্ছে। জয় রাধে। এ আমার পিসির ছেলে। আমি বলছি শোন আগে যা করেছিস করেছিস, এখন 45,000 টাকার 1 টাকার নিচে কীর্তন করিস না, তবে তো বলবে বড় গায়ক। সত্যি মায়েরা, মনে করুন আপনাদের এই মৌখালিতে কেউ খুব সুন্দর ডাক্তার আছে, কিন্তু তার 20 টাকা ভিজিট। সবাই মনে মনে চিন্তা করে বোধহয় ভালো দেখতে জানে না, তাই 20 টাকা। আর কেউ কিছু না জানো 600 টাকা ভিজিট হয়েছে, এত লম্বা লম্বি লাইন দিয়ে দেবে। কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকারই আসে, আবার কেউ বা পাগল নারীর আসে, আবার কেউ বা পাগলে নারীর আসে, আবার কেউ বা পাগল নারীর আসে। এই যে আমার সঙ্গে করতাল বাজাচ্ছে। জয় রাধে। ওর এবছর বিয়ে ঠিক হয়েছে, বুঝলেন তো? তো এই কয়েকদিন আগে বিয়ে ছিল, কিন্তু ওর বাড়িতে একজন মারা গেছে, ওর জেঠিমা মারা গেছে। তাও প্রত্যেক দিন ফোন করে কবে যে বিয়ে হবে। এটা হচ্ছে নারীর পাগল। কেউ বা পাগল বিষয় লালসে, কেউ বা পাগল টাকারই আসে, আবার কেউ বা পাগল নারী আসে। কিন্তু জয়দেবের মতো পাগল পাওয়া যায়। জয়দেবের মতো পাগল সহজে পাওয়া যায় না। জয়দেব কিসের পাগল? বলে জয়দেব হরি নামের পাগল। আমাদের জয়দেব হরি, ও গো জয়দেব হরি নামের পাগল, সদা কৃষ্ণ কৃষ্ণ সদা কৃষ্ণ 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 বলে। ও গো জয়দেব কৃষ্ণ, কৃষ্ণ নামের পাগল, সদা হরি হরি। সদা হরি 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 বলে। আমাদের জয়দেব কৃষ্ণ, কৃষ্ণ নামের পাগল। 4 বছর বয়সে মা মারা গেছিল।
যেই না ছেলেটার বয়স হলো 16 বছর, পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। সেই শোকে জয়দেবের বাবা ভোজদেব গোস্বামী দেহ ত্যাগ করলো। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, পথে পথে ঘুরে বেড়ায়। আগে বাবা ছিল, একটা অভিভাবক ছিল, এখন আর বাবাও নাই। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই। কেউ বা চুল ধরে টেনে দেয়, কেউ বা বেত্রাঘাত করে। একটি মাত্র সম্বল ছিল জয়দেবের পিতৃভিটা, সেটাকেও দখল করে নিল জমিদাররা। ভগবান অন্য কিছুর কাঙাল নয় মা, ভগবান হলো ভক্তির কাঙাল। আপনি কতটা চিড়ে কলা বাতাসা দিয়ে ভগবানকে সেবা দিতে পাচ্ছেন, এটা কোনো কিছু ব্যাপার থাকে না। ভগবানকে সেবা দেওয়ার একটি মাত্র উপায়, সেটা হচ্ছে ভক্তের প্রেমাশ্রু নয়ন জল। হরিবাসরে বসে যদি 2 ফোঁটা নয়ন জল গোবিন্দ চরণে না ফেললেন, তাহলে গোবিন্দ কৃপা হয় না। ভগবান দুটো জিনিস সইতে পারে না, এক হলো ভক্তের অহংকার, আর এক হচ্ছে ভক্তের প্রেমাশ্রু নয়ন জল। তার প্রমাণ আমরা পেয়েছি। ভগবান শ্রীকৃষ্ণকে একদিন দুর্যোধন নিমন্ত্রণ করেছিলেন, কৃষ্ণ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। আর মনে মনে চিন্তা করলো কৃষ্ণকে এমন সেবা দেব চোখে কোনোদিনও দেখেনি। ওই 56 প্রকার ব্যঞ্জন 56 রকম অহংকারে পরিণত হয়ে গেল। ভগবান দুর্যোধনকে মনে মনে বললেন, দুর্যোধন আমি যদি তোমার কাছে বাধা পড়ে যাই, সবাই বলবে অহংকার করলেও আমাকে পাওয়া যায়। কিন্তু দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে ভগবান গেলেন কোথায়? বিদুরের স্ত্রীর দরজায়। বিদুরের স্ত্রীর কেমন অভাব জানো মা? একটি মাত্র শাড়ি, একটি শাড়ি। প্রত্যেক দিন যখন স্নান করে শাড়িটাকে ধৌত করে, মানে ভালো করে ধুয়ে, তারপর রোদের মধ্যে শাড়িটাকে শুকাতে দেয়, আর নিজে লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে থাকে কখন শাড়িটা শুকাবে আর কখন একবার বদনে তুলে নেবে। কিন্তু ভগবানের কাছে অভিযোগ নাই। ভগবানকে মনে মনে বলে, দয়াময় হরি বলার মতো বদন দিয়েছ, অভাব থাকুক কিন্তু কৃষ্ণ বলার মতো বদনটা যেন না চলে যায়। আজকে বিদুরের স্ত্রী সবেমাত্র স্নান করে শাড়িটাকে ধৌত করে শাড়িটাকে শুকাতে দিয়েছে, আর নির্বস্ত্র অবস্থায়, শরীরে বসন নাই, নির্বস্ত্র অবস্থায় এইভাবে দাঁড়িয়ে আছে কখন শাড়িটা শুকাবে বদনে তুলব। আর ভগবান সেই সময়ই এসেছে। বিদুরের স্ত্রী কি করেছে জানো মায়েরা? শরীরে বসন নাই কিন্তু আজকে নির্বস্ত্র অবস্থায় গোবিন্দকে আলিঙ্গন করে দিয়েছে। ভগবান বলছে, মা রে আমি অনেকের বাড়িতে যাই, কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা দেয়, তুই আমার কাছে নির্বস্ত্র অবস্থায় এসেছিস। বিদুরের স্ত্রী বলছে, প্রভু দেওয়ার মালিকও তুমি আর নেওয়ার মালিকও তুমি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি, হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। কেন তো শাড়িটা শুকানোর পর শরীরে শাড়িটা পরতিস, তারপর আসতে পারতিস? বিদুরের স্ত্রী বলছে, প্রভু যতক্ষণে শাড়িটা শুকাতো ততক্ষণে যদি তুমি আমার দরজা ছেড়ে চলে যেতে। ভগবান জড়িয়ে ধরেছে, মা আমার অনেক ভক্ত আছে রে, কিন্তু এত প্রেম দিয়ে আমায় কেউ ডাকে না। এত প্রেম দিয়ে যদি কেউ আমায় ডাকে, আমি কি তার কাছে না গিয়ে থাকতে পারি? ভগবান তার নিজের উত্তরীয়টা আজকে বিদুরের স্ত্রীর সর্বঙ্গে জড়িয়ে দিচ্ছে। ও মা, অনেক ছোটাছুটি করতে করতে এসেছি, আমার বড় খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দে না রে মা। বিদুর স্ত্রী বলছে, প্রভু কি দেব, দেওয়ার যে কিছু নাই, সকাল থেকে আমরাই পাইনি, তোমাকে কি দেব? দেখ দেখ কিছু না কিছু পাবি। ভগবানের কেমন লীলা দেখো মায়েরা, কিচ্ছু ছিল না ঘরে,
কিন্তু হঠাৎ চতুর্দিকে খুঁজতে খুঁজতে একটা কলা খুঁজে পেয়েছি। আমরা কি করি, কলার খোসাটা ছাড়িয়ে খোসাটা ফেলে দিই, মূল বস্তুটা খাই, গ্রহণ করি। কিন্তু আজকে বিদুর স্ত্রী গোবিন্দকে জড়িয়ে ধরেছি। নয়ন কমলের জল পতিত হচ্ছে বক্ষ কমলে, বক্ষ কমলের জল পতিত হচ্ছে নাভি কমলে, আর নাভি কমলের জলটা ভগবানের চরণ কমলে পড়ছে। আর প্রেমের আবেশে ভালো করে লক্ষ্য করেনি, কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা ফেলে দিচ্ছে, আর কলার খোসাটা গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। ভগবান আমার অম্লান বদনে মাকে জড়িয়ে ধরে বলছে, মা রে, আমি অনেকের বাড়িতে খেয়ে বেড়াই, কেউ আমায় 56 ব্যঞ্জন চিড়ে কলা বাতাসা দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতো এমন করে আমায় কেউ খাওয়াই না। তোর মতো আমাকে এমন করে, এমন করে কেউ খাওয়াই না। ওরে মারে, তোর মতো এমন করে আমায় কেউ খাওয়ায় না। তোর মতো, তোর মতো যেমন করে এমন করে কেউ খায় না। দুটো নয়ন জলে, দুটো নয়ন জলে বুক ভাসায়, তোর মতো, তোর মতো এমন করে আমাকে কেউ খাই না। দুটো নয়ন জলে, দুটো নয়ন জলে, নয়ন জলে বুক ভাসায়, আমাকে এমন করে, এমন করে কেউ খাওয়াই না। ভক্ত যে দিন খাওয়ায় আমায়, সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়ায় আমায়, আমি উপবাসে যাই। ভক্ত যেদিন খাওয়ায় আমায়, সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়ায় মরে উপবাস যায়। ভগবান বলে আমি যাত্রার কাছে খাই না, ভগবান বলে আমি যাত্রার কাছে খাই না, তাহলে ভগবান কার কাছে খায়? ভগবান যদি যাত্রার কাছে না খায় তো ভগবান কার কাছে খায়? ভগবান বলছে আমি যার, আমি তার কাছে খাই। আমি যাত্রার কাছে খাই না, কিন্তু আমি যার, যেজন আমাকে সব কিছু সঁপে দিয়েছে, আমি তার কাছে খাই। আপনাদের কাছে আমি হাত জোড় করে একটা নিবেদন করব, মায়েরা, আবার কবে তোমাদের সঙ্গে দেখা হবে জানি না, কিন্তু তোমাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বৈষ্ণব আসে, মাধুকুরি করার জন্য আসে, ভিক্ষা করার জন্য, কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না। হয়তো তোমার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, তোমার 16 আনা দেওয়ার সামর্থ্য, তুমি সেটাই দেবে। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে তোমার সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করে দেবে এটা বলতে পারবে না। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল, যার নাম ছিল নামদেব বাবা। এই নামদেব বাবা পুরী ধামে ভিক্ষা করতেন। খুব মন দিয়ে শুনবেন, কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিন ওই নামদেব বাবা একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। বুড়ি মা কি দিত?
চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, কিন্তু শুধু গালি আর মন্দ। লজ্জা করে না? এ বয়সে অন্য কিছু করে খাতে থেকে ভিক্ষা করতেছিস? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়। ওই মায়ের ঘরে কেন যাও, তো শুধু গালি মন্দ দেয়? তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, খালি হাতে তো আর ফেরাই না, গালি মন্দ হলেও দেয় তো। তা প্রত্যেক দিনের মতন বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবার যেই না ওই মায়ের ঘরে যাবে প্রত্যেক দিন গালি মন্দ দেয়। আর আজকে কি করছে জানো? আজকে সকালবেলায় একটা কাপড়ে গোবর জল দিয়ে ঘরটাকে নেতা দিচ্ছিল, মানে ঘরটা মুছছিল। অন্যদিন গালি মন্দ দেয়, আর আজকে সকাল সকাল চলে এসেছে। তো আজকে ওই গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুঁড়ে মেরেছে। বৈষ্ণব কি করেছে? একটা কথাও বলেনি। ওই কাপড়টাকে নিয়ে গিয়ে প্রথমে পুরীর সমুদ্রে ধৌত করেছে। যখন পুরীর সমুদ্রে ভালো করে ধোয়া হয়ে গেছে বাবা, তো রোদে শুকাতে দিয়েছে। যখন ভালো করে রোদে শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয় প্রদীপের মধ্যে পোলতেটা দিয়ে দিয়েছে। দিয়ে পরে বলছো, গো জগন্নাথ জগতে কাহা বসে রই মুই ছাড়, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। নিতাই গৌর আমার বুড়ি মাকে তুমি কৃপা করো, কারণ বড় প্রেমী দিয়ে প্রেমে দিয়ে আমায় সেবা দেই গো, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ঘরে হয় বৈষ্ণব সেবা, ঘরে হয় বৈষ্ণব সেবা। ঘরে হয় বৈষ্ণব সেবা, ঘরে হয় বৈষ্ণব সেবা। এবার জয়